গুড ইভিনিং। আজকের ব্লগটা আরম্ভ করলাম একটু অন্য জায়গায়। এটা হচ্ছে বাঙুর। আর আমাদের যে সিম্বা মানে যাতে পাক আর সবে রটহুইলার, সে এখন আছে হচ্ছে তার দাদুর বাড়ি। এখন আমরা এসেছি তার দাদুর বাড়িতে। ওর গায়ে আজকে আমরা ওই থাইল্যান্ড থেকে যেটা দেখিয়েছিলাম ফ্রন্টে আনা হয়েছে, সেটা আজকে অ্যাপ্লাই করবো। তার কারণ চতুর্দিকে যেখানে ইকেনিস হচ্ছে, তো সেই ইকেনিসের জন্যই সেটা অ্যাপ্লাই করবো। তো চলো, আমরা ভুল ফ্লোরে এসে গেছি, থার্ড ফ্লোর। এটাই তো না, এটা সেকেন্ড। হ্যাঁ, তিন। থ্রিকে আমি ভুল টিপে দিয়েছি, 3 নম্বরটা। হ্যাঁ, বা চলে এসছে মামার বাড়ি। ঠিক স্বভাবটা ছাড়েনি, রটহুইলারের স্বভাবটা ধরে রেখে দিয়েছে। সিম্বাকে তুলেছি এখন টেবিলে, আর এই যে এখন থ্রিকে ফ্রন্টে খুলছে। ফ্রন্টে একটু দেখাও, প্যাকেটটা দেখাও। এই যে এরমভাবে সিল করা ছিল ভেতরে, এই যে এটার ভেতরে ছিল এইটা, এই যে এরকমভাবে। তো এটাকে আমরা খুললাম, খুলে এখন ওপরটা শুধু সেফটি পিন দিয়ে ফুটো করতে হবে। করো ওপরটা হালকা করে করো, ওপরটা। হ্যাঁ, ভালো হয়েছে। একটুখানি ইয়ে করে দাও, নাড়িয়ে দেবো, ব্যাস। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা স্টে, এই দেখো এই লিকুইডটা, এই লিকুইডের মধ্যে আছে, এটাকে আমরা এখন আস্তে আস্তে অ্যাপ্লাই করব ওর গায়ে। বোঝা যাচ্ছে? একদম যাতে স্কিনের মধ্যে যায় জিনিসটা, এই যে স্কিনের মধ্যে যেতে হবে ব্যাপারটা। তোমরা যারা এমনি মানে আমাদের ইন্ডিয়ানও যেগুলো আছে সেগুলো এরমভাবে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু এটা বেশি কার্যকর, যেহেতু বিদেশি, সেই জন্য এটা বেশি কার্যকর। দাঁড়াও, স্টে। এটা দিলে মোটামুটি বলেছে 6 মাস, তো দেখা যাক। এই তো লেজের করেই দেবো, নষ্ট শেষ। যাক, অ্যাপ্লাই হয়ে গেছে। আর এই যে দাঁড়ানোর তো মানে দাঁড়ানোর কোনো ব্যাপারই নেই ওর, ও খালি বসে যাবে, এই ওর খালি চিন্তা। ও যখন দাঁড়িয়ে যায় খুব সুন্দরই লাগে দেখতে, কিন্তু দাঁড়াতে চায় না, যেহেতু স্ট্যাকিং টেবিল পাওয়া যাচ্ছে না, সেই কারণে দাঁড়াতে চায় না। কিন্তু দাঁড়িয়ে গেলে ওকে কিন্তু খুব সুন্দর লাগে, প্রচণ্ডই ভালো লাগে। ঠিক আছে পাটা, ঠিক আছে মোটামুটি। দেখো এখন সবই ওষুধটা অ্যাপ্লাই হয়েছে বলে একটুখানি ইয়ে লাগবে, কিন্তু ও একদম ফ্রি বেটিং করে, ফ্রি বেটিংয়ে দাঁড়ায়। চেয়ারটার দিকে যেও না, কারণ চেয়ারটা একটু ভারী হয়েছে, এই শোনেই তো, সেই কারণে আবার শরীর আগে ঠিক হয়ে যাচ্ছে। গুড আফটারনুন। কালকে তো দেখলে পাকটার গায়ে আমি কি অ্যাপ্লাই করলাম টিকের জন্য। আর আজকে সকাল থেকে কোথাও কাজে যেতে পারিনি, শরীরটা খারাপ ছিল। কিন্তু সকালবেলা একটা অঘটন ঘটলো আর কি, দুর্ঘটনা যাকে বলে। সেটা হচ্ছে যে আমার দিদা, আমার নিজের দিদা আজকেই গত হয়েছে সকালবেলা। এবার যেহেতু আজকে গত হয়েছে, আমি কোথাও কাজে যেতে পারিনি। আর বিকালবেলাও মনে হচ্ছে আমি যেতে পারবো না। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত আমরা শ্মশান ঘাটে এসেছি, নিমতলা ঘাট বন্ধ ছিল বলে আমরা এটা কি জানো, কাশীমিত্রি ঘাটে এসেছি আমরা। আমি এসেছি, সবাই এসছে, মাসিরাও এসছে, এখানে আমার সঙ্গে যে বাবু এসছে। আমরা বসে আছি গঙ্গা ঘাটি, ভালো লাগছে না মন মেজাজ। তো আজকে হয়তো কোনো আমি ভিডিও শ্যুট করতে পারবো না। তো কালকে আজকে আর ব্লগ দেওয়া হলো না, কালকে আমি ব্লগটা দেবো। এখন চলে এসেছি দাদার বাড়ি অনেকদিন বাদে। তারপর হচ্ছে আমাদের দীপিকা এখানে আমার জন্য ওয়েট করে বসে আছে। এই দেখো, এই কোথায় চলে গেলি? এই সুব্রত, ধরো একটু, করছে দেখো।
এসছে এবার দেখো পাগলামি দেখো, দেখো বলের জন্য দেখো এই যে দীপিকা, এটাই সরি এটা মালাই, মালাইকে দেখো, আর এই যে দীপিকা পেছনে, এই যে মালাই ওদিকে আর দীপিকা ওইদিকে, এই যে দেখো হাল দেখো সবার। দাঁড় করো দেখি, দীপিকা দাঁড়িয়ে গেছে, দীপিকা দাঁড়িয়ে গেছে, এই যে মালাই এরকম করছে, আর এই যে যারা বসে পড়েছে মাঝখানে, কি হাল, ওই দেখো ওই দেখো ওই দেখো, এটা কি বল, এটা কি বল, লাইট দাও বল। এই দেখো দীপিকা দাঁড়িয়েছে, দেখো দীপিকা, তারপরে আমাদের মালাই, দুজনেই খুব সুন্দর দাঁড়াচ্ছে। এই দেখো দেখো অবস্থা দেখো, করছে দেখো, করছে দেখো কি দেখো, বাবা তোর গলার আওয়াজ তো তোর মার থেকে বেশি, যারা বরঞ্চ চুপচাপ হয়ে গেছে। দেখো এই যে এদিকে, এই দেখো আমিও এখান দিয়ে উঁকি মারছি, দেখো যারাও দেখছে যে কারা আসছে, ওই দেখো দেখো অবস্থা দেখো, অবস্থা দেখো, এই দেখো। আর এই যে পেছনে এসে দাঁড়িয়ে আছে, এটা কে, মালাই, তুই দেখবি, আয় চলে আয় তুইও দেখ, সবাই দেখ। যারা বাড়িতে তো এখনই আসলাম, এই যা করছে এরা, দেখো যারা একটু মুটি হয়ে গেছে, একটু মোটুরাম হয়ে গেছে, এই যে মোটুরাম। যাই হোক, এখন একজন ভদ্রমহিলা আসছেন, উনি হচ্ছেন আমাদেরই স্যাবুলেশনের ফ্যামিলি মেম্বার। উনি আসছেন দীপিকাকে দেখতে, সবাইকে দেখতে আসছেন, হয়তো দীপিকাকে পছন্দ করে নিয়েও যেতে পারে, আমি জানি না এখন ওরা কী করবে। তো আগে ওপরে আসুক, কথাবার্তা বলি, তারপর দেখা যাবে কী হয় না হয়। চলো, কোথায় গেল দীপিকা, এটাই মনে হচ্ছে দীপিকা, এই যে শোকাশুকি করছে, দেখো এই জাস্ট ওরা এসে গেছে, আর দেখো কি করছে, সব পাগল করে দিচ্ছে, বসতেও দিচ্ছে না, দেখো দেখো দেখো, এই দেখো কত খেলনা নিয়ে এসছে, একের পর এক খেলনা বের করছে, এই দেখো দেখো, ওই দেখো কে নেবে, এটা কে নিল, মালাই নিয়ে নিয়েছে, এই যে সবাই একসঙ্গে ছুটে গেছে ভেতরে নেওয়ার জন্য। আর একটা খেলনা, এই যে এখন এটা মাই নেবে মনে হচ্ছে, এই যে মেয়েরাও চলে এসছে, দেখো কি অবস্থা, একটা নিয়ে এখন মারামারি চলছে সবার। সান্তা ক্লজ চলে এসছে কত কিছু নিয়ে, এটা আবার ললিপপের জন্য, এই রে কত কিছু, থ্যাংক ইউ। এই দেখো খেলনা শেষই হচ্ছে না, এই ব্যাগ এখন সবে খালি হয়েছে। যাক, শুভাশিসরাও তো অনেকক্ষণ এসছে, যারাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালো, অনেক আজকে খেলনা টালনা নিয়ে এসছে, তো ওদের সঙ্গে একটু আলাপ করাই। বলো বাচ্চা থেকে কেমন লাগলো তোমার দুজনে? আচ্ছা, আর প্রথম কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমার সঙ্গে আলাপ কি করে হলো এবং আমাকে চিনলে কি করে সেটা বলো। আচ্ছা, প্রথমত তো আলাপ হচ্ছে সাদিও জনের ভিডিও ও ইউটিউবে দেখে প্রথমে আমরা বাচ্চাগুলোকে দেখেছি, খুব পছন্দ হয়েছে, আসবো করে আসা হয়নি। এবার হঠাৎ করে যেরকম দাদা বলছিল, একদিন আমরা বেরোচ্ছি সোয়ানকোট থেকে, হঠাৎ বাইরে দেখা, তারপরে এই কথাবার্তা, এবং তারপরে আজকে আমরা। আচ্ছা, আর বেশি কাকে ভালো লাগলো বলো, যারা, দীপিকা, কাকে বেশি? আচ্ছা, আর সোয়ানকোটের সামনে যে তোমাদের দোকানটার কথা বলছিল, ওটা একটু বলো যাতে সবার একটুখানি উপকার হয় আর কি। হ্যাঁ, তো আমাদের না ওই স্ট্রিট নাম্বার 62-তে লাস্ট একটা কমার্শিয়াল বিল্ডিং আছে হাইল্যান্ড সেডার নামে, সেই সেডারে শপ নাম্বার 004। সব রকম পেটসদের রিকোয়ারমেন্ট আমরা ওখানে কেটার করি, ফুড থেকে শুরু করে মেডিসিন অ্যান্ড স্যালাডে করে আমাদের ওখানে ডক্টরও বসেন। তো ফর এনি রিকোয়ারমেন্ট একটা ফোন কল হবে, আমরা যদি দোকান বন্ধও থাকে আমরা আপনাদেরকে সার্ভিস। একটু নাম্বারটা বলে দাও তোমার। আমারটা হচ্ছে 6291-717-489, আর ওর হচ্ছে 7003633674। এনি টাইম এনি রিকোয়ারমেন্ট জাস্ট একটা কল। আচ্ছা, আর ক্রেসের ব্যাপারে যেটা তোমরা চিন্তা ভাবনা বলছিলে, তো ক্রেসটা কি সামনেই খোলা হবে মানে? হ্যাঁ, আমরা লুকিং ফরওয়ার্ড যে 22 অগস্ট মিড আমরা একটা ক্রেশ নিয়ে সবার কাছে, মানে সবার জন্য সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো ফর ক্রেশ, ডে ক্রেশ অ্যান্ড অলসো যারা ধরুন রাখতে চান অনেক দিনের জন্য, তাদের জন্য ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন। উই আর ওয়ার্কিং অন ইট, ভেরি সুন ইটস গোইং টু কাম। আর দাদা চাইলে আমরা বলবো যে হ্যাঁ আসছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, বাজে এখন কটা,
কটা বাজে গো ঘড়ি আবার 3টে, প্রায় 3টে বেজে গেল। এখানে তো চিকের হালত খারাপ হয়েছে, চিকের খেতে পেট জ্বলছে, মুখ চোখ শুকিয়ে গেছে, দেখা মুখটা, হ্যাঁ ঢুকে গেছে মুখ চোখ। আর এই এদেরও খিদে মনে পেয়ে গেছে, খাওয়ার টাইম ওভার হয়ে গেছে। ও ওদের খাওয়া হয়ে গেছে, সরি। তো চলো ভিডিওটা লেন্দি করলাম না, লেন্দি না করে আজকে সুভাষিসটা এসেছিল, ওর সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। এত এত খেলনা নিয়ে এসছে, আমার ললিপপের জন্য খেলনা নিয়ে এসছে, থ্যাংক ইউ সো মাচ ওদেরও। এবং ওরা সাইফিও জোনেরই ফ্যামিলি মেম্বার, মানে আমাকে অনেকদিন ধরে দেখছে, আসবে আসবে করে আসা হয়নি। তো ফাইনালি ওরা দীপিকাকেও নিয়ে নিচ্ছে, তো দীপিকা এবার চলে যাবে আমাদের মাঝখান থেকে। তো কিছু করার নেই, আমার হাতেই থাকবে, আমিই গিয়ে দেখবো, তোমাদেরও দেখাবো যে দীপিকা কীরকমভাবে প্র্যাকটিস করছে। কিছুদিন বাইরে থেকে এখানে মালাইও বেরাবে, মালাইকেও দেখাবো। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আর ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো।